আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা বলতাম, যেটা হলো আমাদের সাথে ছোটোবেলা থেকেই ঘটে। একদম মানে পরিবারের একদম বেসমেন্ট থেকে এটা আমাদের সাথে ঘটে। প্রথমত, আমাদের আশেপাশের আত্মীয় স্বজন যাদের ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে, বলবে যে অমুক ছেলে ভালো রেজাল্ট করছে, তুমি কী করছো? ওরে উইশ করার পরিবর্তে আমার মনের মধ্যে চলে আসে, শালায় একটা ভালো রেজাল্ট করলো। আর বড় হওয়ার পরে আশেপাশের বন্ধুবান্ধব অথবা কাজিন ব্রাদার যারাই যেই যেই সাফল্যই করুক না কেন, আরে ভাই আমিও অনেকের কাছে ইন্সপিরেশন, আবার অনেকে আমার কাছে ইন্সপিরেশন। এইভাবেই তো দুনিয়া চলবে। আমি তো একদম টপ লিডে চলে যেতে পারবো না, তবে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি ভালো আছি। রিসেন্টলি আমার একটা খুব ক্লোজ কাজিন, সে ফ্ল্যাট কিনছে। ফ্ল্যাট বলতে মানে একটা জমির অংশ কিনছে, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। এটা তো আমি যখন শুনছি আমি ওর কাছ থেকে মিষ্টি টিষ্টি খাইতে চাইলাম। আমার যে মহান কিছু ব্যক্তিবর্গ আছে, যা ফোন দিয়ে বলতেছে ও তো একটা প্রপার্টি কিনলো, তুমি কি করলা? তুমি বাইরে যেতে পারতেছো না? ভাই আমি দেশেই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। হ্যাঁ, বাইরে যেতে পারতেছি না, কারণ যাওয়ার মতো ইচ্ছাও নেই। যে যেভাবে আসেন, এই যে এইখানটায় আমার মানে উচিত ছিল, বা তাদের উচিত ছিল বলা যে তাকে কি তুমি উইশ করছো কিনা, বা তাকে শুভেচ্ছা জানানো। সে একটা প্রপার্টির মালিক হয়েছে ওইখানে। মানে তার পরিবর্তে কি বোঝানো হলো যে উইশ তো কইরো না, সে যে মালিক হয়েছে, হিংসা করছো, হিংসাটা আগে করো। এটা মনে হয় বাদ দেওয়া উচিত। এর ফলে কি হয়, পরিবারে ভাই ভাইয়ের সাথে শত্রু হয়ে যায় এক সময়। যারা এক হাঁড়ির ভাত খাইছে তারা দুজন শত্রু হয়ে যায়। এক ভাই একটু হয়তো বেশি ইনকাম করছে, আর এক ভাই কম ইনকাম করছে। তখন হয়ে যায় কি যে ও তো বেশি ইনকাম করছে, কিন্তু ও বেশি ইনকাম করতেছে, ওর বরকতের দোয়াটা আর করে না। হাই হাই, উনি বেশি ইনকাম করতেছে, একটা চোখ লাগায় দেয়। মনে হয় চেঞ্জ করা দরকার। তবে আমি চেষ্টা করবো আমার যে সন্তান বা আমার যে যারা আছে আমার কাছের লোকজন, আমি তাদেরকে এটা বলবো না ইনশাআল্লাহ। এটাই।